আজকে বানাবো মাছের মুইঠা, তবে এগুলো চিতল মাছ দিয়ে নয়। আজকে মুইঠাগুলো বানাবো রুই মাছ দিয়ে। মুইঠা সাধারণত চিতল মাছেরই হয়, টেস্টি হয়। তবে এই যে রুই মাছের মুইঠাগুলো বানাবো, এগুলো কিন্তু কম যাবে না, দারুণ টেস্টি হয়। এগুলো আপনারা একবার বানিয়ে দেখবেন। তো মুইঠাটা বানানোর জন্য প্রথমে 3 পিস মাছকে আমি লবণ হলুদ জলে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি গাদার দিক নিয়েছি, তাহলে ডাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ছাড়ানো হবে। আর 1 পিস মতো আমি গাদার দিক নিই। এবার মাছটাকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মতো গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার বা বেসন দুটোর মধ্যে একটা দিলেই হলো। এবার সমস্ত উপকরণে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, যেহেতু বেসন দেওয়া ছিল তাই এটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে। অল্প একটু সর্ষের তেল হাতে লাগিয়ে তারপরে এগুলোকে লম্বা লম্বা আকৃতি করে নেব। এগুলোকে আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দেবেন। আমি একটু লম্বা করেছি, মুইঠা সাধারণত লম্বাই হয়। গোল করে চ্যাপটা করে দিলেও কিন্তু খারাপ লাগে না, তবে এগুলোকে লম্বা করলে আমার বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি। এরপর এগুলোকে অল্প একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তারপর ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু 5 ফোড়ন, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প একটু আদা বাটা, দিচ্ছি 2টো মতো কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোগুলোকে আমি কিন্তু খুব কুচি করিনি, একদম স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা পেস্ট দিলে তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যেত, তাহলে কিন্তু গ্রেভিটা তাড়াতাড়ি হয়ে যেত। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর একটু স্বাদের জন্য দিচ্ছি একটু চিনি। এবার সমস্ত উপকরণই খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা গরম জল দেওয়ার কোনো দরকার নেই, ঝোলটা ফুটলে তবে আমরা কিন্তু মুইঠাটা দেবো, তার জন্য গরম জল দেওয়ার কোনো দরকার নেই। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে তৈরি করে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো একটু ফুটে গেলে এগুলোকে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু এগুলো একদম গলে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। অল্প একটু ফুটিয়ে এগুলোকে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের মুইঠা। আর এগুলো গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারাও একবার বানিয়ে দেখুন, আর বানানোর পর কেমন হয়েছিল জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আজকের মতো টাটা।